হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা প্রেসার কুকার প্লাস কারি কুকার প্লাস রাইস কুকার প্লাস রুটি মেকার, অর্থাৎ আমি এরকম একটা হিটার ধরছি যেটা ব্রাইটিস। আমার কিন্তু কয়েকটা রাইস কুকারের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখছেন। তো আমি এখন একটা কুকারের কাজ করতেছি যেটা আপনার অল ব্রাইটিস। তো প্রিয় গাইস, আশা করি এটার সমস্যাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি লাইনটা দিচ্ছি, এই যে এখানে কিন্তু রিডিং আসে নাই। এখানে একটু যেন বোঝা যায়, একটু ভালো করে দিল। এই যে জাম্পিং করতেছে, অর্থাৎ ভোল্টেজটা জাম্পিং করতেছে, এটা ডিজিট রিডিং আসে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা প্রেসার কুকার প্লাস কারি কুকার প্লাস রাইস কুকার প্লাস রুটি মেকার, অর্থাৎ আমি এরকম একটা হিটার ধরছি যেটা ব্রাইটিস। আমার কিন্তু কয়েকটা রাইস কুকারের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখছেন। তো আমি এখন একটা কুকারের কাজ করতেছি যেটা আপনার অল ব্রাইটিস। তো প্রিয় গাইস, আশা করি এটার সমস্যাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি লাইনটা দিচ্ছি, এই যে এখানে কিন্তু রিডিং আসে নাই। এখানে একটু যেন বোঝা যায়, একটু ভালো করে দিল। এই যে জাম্পিং করতেছে, অর্থাৎ ভোল্টেজটা জাম্পিং করতেছে, এটা ডিজিট রিডিং আসে নাই। এটা ডিজিট রিডিং না আসতে পারার কারণ হচ্ছে এটার মধ্যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, এখানে 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দেখা যাইতেছে। রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছে। রেজিস্ট্যান্সটার মাপ দিয়ে দেখি এটার ভ্যালু কী হয়। এটা S1 দিয়ে আমি মাপতেছি, ওহমস মাপতেছি। রেজিস্ট্যান্সটা শর্ট আছে 100 ওহমস। আমি একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স আবার ব্যাগ থেকে নিতেছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে এই যে একটু আগে দেখছিলেন একটা রেজিস্টার, এই যে 100কে ওহমস, 100কে না 100 ওহমসের একটা রেজিস্টার লাগাইছিলাম। এই যে ওইটা নষ্ট ছিল, এই যে আরেকটা লাগাইছি। আল্লাহ, হ্যালো গাইস, আপনারা আগে যখন সমস্যা ছিল তখন একটা ভিডিও দিয়েছিলাম, এখন আবার দিয়েছি। আমি কিন্তু এটা কমপ্লিট করে ফেলছি। যে এখন এটার সাউন্ড রিং খুব সুন্দর হচ্ছে, সিগন্যাল সাউন্ড। আর রিডিং অলরেডি মাইনাস রিডিং, জাম্পিং শেষ। এখন আমি ক্যাপ অর্থাৎ কুকিং ওপেন করলে সিরিজ বাতি জ্বলছে, মানে কাজটা কমপ্লিট। এখন আমি ডাইরেক্ট দিতেছি। ও ডাইরেক্ট তো এখান থেকে। ওকে, ওকে, অর্থাৎ কুকিং হচ্ছে। হ্যাঁ, কুকিং হচ্ছে।
ওকে, কুকিং অফ। ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ ওয়ার্ম। আচ্ছা, আর এটা তো হেলথ, এটা তো ফিশ। হ্যাঁ, এটা তো ফিশ, আর এটা প্রোডিক, আর এলাম সুইট কুকিং। ওকে, ন্যাচারালি টাইমিং করা যায় ইচ্ছে মতো। আচ্ছা, এটা হলো কেক করার জন্য। কেক যেটার মধ্যে যতটুকু সময় দেওয়া হবে এবং ওই সময় অনুযায়ী ওই পরিমাণের থার্মোস্টার অনুযায়ী ওই পরিমাণের ভোল্টেজ, ওই পরিমাণের হিট এখানে অটোমেটিক্যালি আসবে। তো এখানে লেখা আছে রাইস, আমি রাইসে দেব। আমি এখানে কেক দিছি, যদিও এটা কেক না, আমি শুধু পানিটা গরম করে ওনাকে দেখাচ্ছি। তো রাইস রান্না করতে গেলে তো এখানে পানি থাকে, তো আমি এটা রাইসই ইউজ করতেছি। তার জন্য আমার ওয়ার্মে যেতে হবে, আবার ওয়ার্মে যাওয়ার পরে আমার রাইসে যেতে হবে। রাইসে যাওয়ার পরে আমি হ্যাঁ রাইসে থাকুক, অর্থাৎ ও মাই গড, মাত্র 13 মিনিটে ভাত হয়ে যাবে। অবাক করণীয়, মাত্র 13 মিনিট। এর আগে যতগুলা রাইস কুকার ভাত রান্না করার জন্য 26 মিনিট, 27 মিনিট, কোনো কোনো রাইস কুকারে 30 মিনিটও প্রয়োজন হয়, 22 মিনিটও লাগে। কিন্তু এই কুকারটার ওয়াট এত হেভি, যার কারণে এটা রাইস মাত্র 13 মিনিটে রাইস হয়ে যাবে। রেখে দাও, রেখে দাও। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা রাইস কুকার, কারি কুকার প্লাস রুটি মেকার প্লাস মিনি ওভেন, আবার এটা প্রেশার কুকারের মতোই কাজ করে। তো এটা হচ্ছে ব্রাইটিস, একটু আগে কিন্তু শর্ট ভিডিওতে দেখিয়েছি। তো প্রিয় গাইস, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটার ভোল্টেজ জাম্পিং করছিল কিন্তু রিডিং আসছিল না, অর্থাৎ রিডিং সবটাই মাইনাস ছিল, জাম্পিং ভোল্টেজে শর্ট ছিল। এখন আমি এটা খুললাম, খোলার পরে মাদারবোর্ডটা মাপ দিলাম। মাদারবোর্ডটা মাপ দেওয়ার পরে অ্যাকচুয়ালি এখানে একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স পুরো দেখতেছি শর্ট হয়ে গেছে। আমি এখানে আবার একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স পুনরায় লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে 1 ওয়াট, আমি যেটা দিয়েছি এটা হচ্ছে 2 ওয়াট। প্রিয় গাইস, আমাদের কিন্তু রেটিং চলে আসছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে ফিটিং করার পরে কিন্তু আবার দেখাবো, তবু এখন দেখাচ্ছি। এই যে আমি রেটিং কোটেশন আমি একটু দেখে নিই। ওকে ওকে, আওয়াজ অলরেডি আপনারা পেয়েছেন, এই যে রিডিং কিন্তু চলে আসছে। এই যে দেখেন, একটু আগে ভোল্টেজটা কিন্তু জাম্পিং ছিল, এখন কিন্তু ভোল্টেজটা জাম্পারিং হচ্ছে না, অর্থাৎ আপ ডাউন ছিল, এখন কিন্তু সেটা আর নেই। তো এখানে আমি এই যে ক্যাপ ওয়ার্ম অ্যান্ড ক্যাপ আমি স্টার্ট করলাম, সিরিজ লাইনটা কিন্তু জ্বলে উঠছে। এর কারণ হচ্ছে কি, কয়েলে লাইন অলরেডি চলে আসছে, যার কারণে সিরিজ লাইনটা জ্বলে গেছে, মানে আমার এটা কমপ্লিট ঠিক। এখন বাকিটা ফিটিং করার পরে গ্যাস আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবো। হ্যালো ভিউয়ার্স, একটু আগে দেখেছিলাম 100 ওহমসের একটা রেজিস্টার মানে লাগাইছে, তারপরে এই যে ফিটিং চলতেছে এখন। আলহামদুলিল্লাহ আমাদের রাইস কুকার কমপ্লিট, ব্রাইটিস রাইস কুকার। এখন ফিটিং চলতেছে, চাচ্চু এখন ফিটিং করছে। এই যে দেখেন, আধুনিক রাইস কুকার।